সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশি প্রবাসী যারা দীর্ঘদিন অপেক্ষা ছিলেন তাদের জন্য কাতার সিভিল এভিয়েশনের পক্ষ থেকে আজকে ঘোষণা এসেছে, নর্মাল ফ্লাইট অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে। এতে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা ফ্লাইটের বিঘ্ন ঘটে আপনারা দীর্ঘদিন দেশে আটকে পড়ে আছেন, তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলতেছি আপনাদের সাথে। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। বাংলাদেশি প্রবাসীরা যারা ছুটিতে গিয়েছেন তাদের 6 মাস, একটু খেয়াল করবেন, 6 মাস যাদের ছুটি শেষ তারা ফ্লাইটে বিঘ্ন ঘটে আসতে পারেননি, এবং 6 মাস ছুটির পর 1 সপ্তাহ পর অথবা 2 সপ্তাহ পর 14 দিন, 10 দিন অথবা 7 দিনের ভিতরে যাদের আইডিও এক্সপায়ার, তারা কি করবেন, তারা আপনাদের কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা একটা এন্ট্রি পারমিট যেটা বাই করবেন। এই এন্ট্রি পারমিটের মেয়াদটা থাকবে দীর্ঘ 1 মাস। যেদিন আপনার এন্ট্রি পারমিট প্রিন্ট আউট হবে ওদিন থেকে 1 মাসের জন্য একটা এন্ট্রি পারমিট কাতার গভর্নমেন্ট এমওআই থেকে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে এটা বাই করতে হবে। এই এন্ট্রি পারমিটটার চার্জ নেবে 500 রিয়াল। আপনারা কি করবেন, আপনারা সর্বপ্রথমে যেহেতু ফ্লাইট চালু হতে যাচ্ছে, আপনাদের যে পুরনো যে টিকিট, কেউ কেউ টিকিট হারিয়ে ফেলেছেন, কেউ কেউ টিকিটের কপি নেই, তারা যে ফ্লাইট করছেন ওই ফ্লাইটের সাথে যোগাযোগ করবেন। যারা প্রবাস থেকে টিকিট কেটেছেন তাদের প্রবাসে যদি আপনাদের কোনো পরিচিত লোকজন যদি থাকে তাদের সাথে যোগাযোগ মেনটেন করে ওই ট্রাভেলসে আপনারা যোগাযোগ করবেন। যদি টিকিটের কোনো কপি না থাকে, থাকলে ভালো, আপনার টিকিটের কপিটা সেন্ড করে দিলেন। আর যদি টিকিটের কপি না থাকে তাহলে আপনি যে আপনার ফ্লাইটের যে ডেট, শিডিউল এবং আপনার আপ অ্যান্ড ডাউনের আপনার যে তারিখ, দিন, এগুলো আপনি যদি বলেন, সঠিক তথ্য দেন, তাহলে তারা টিকিটটা বাইর করতে পারবে। আপনারা এই সিভিল এভিয়েশন যেটা কাতার থেকে ঘোষণা করছে যে নর্মাল ফ্লাইট চালু হতে যাচ্ছে বিভিন্ন কান্ট্রির, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, যেসব ফ্লাইটগুলো চালু হতে যাচ্ছে অতি শীঘ্রই আপনারা আপনাদের যে রিটার্ন টিকিট যেটা কাটছেন, যাওয়ারটা তো গেছে, আসারটা যে টিকিটটা নিয়ে আপনারা অনেকের সম্মুখীন করছেন, টিকিটের মূল্য অনেক বৃদ্ধি। এই জন্য আপনারা আপনাদের পুরাতন যে টিকিটটা, ওই টিকিটটা আপনারা ফ্রি পাবেন আশা করছি। আপনারা তাহলে এডে আপনাদের কাজ হবে কি, আপনারা ট্রাভেলসে যে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করলে তারা যেই দিন তারিখ আপনাদের জন্য একটা টাইমিং দিয়ে দিবে, ওইটা অমুক তারিখে আপনার ফ্লাইট। যে তারিখে আপনার ফ্লাইটটা হবে, সাপোজ আজ থেকে 10 দিন পরে, এই 10 দিন পূর্বে, 2 দিন পূর্বে অথবা 3 দিন পূর্বে আপনারা টিকিটের যে ফ্লাইট আপনারা ট্রাভেলস থেকে শিডিউল নেবেন, ওই সময়টা এই যে আপনার এন্ট্রি পারমিটটা করবেন, এন্ট্রি পারমিটটার মিডলে রাখবেন, ওই 30 দিনের ভিতরে যেন হয়। খেয়াল করবেন, আমি আবারও বলছি, আপনি যে এন্ট্রি পারমিটটা কাটবেন এটা টিকিটের 2-4 দিন প্রথমে কাটবেন অথবা 1 সপ্তাহ প্রথমে কাটলেও হবে। যেহেতু আপনি এন্ট্রি পারমিটের প্রিন্ট আউট করবেন, এটার মেয়াদ 30 দিন, ওই 30 দিনের ভিতরে যেন আপনার টিকিটের ডেটটা পড়ে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আপনাদের টিকিট 6 মাসের ছুটি শেষ অথবা 6 মাস পরে যে আপনি আসার পরে অথবা আপনি আইডি রেনিউ করতেন অথবা আপনি 5-7 দিন লাগতো, ওইটার আর প্রয়োজন হবে না। আপনার এন্ট্রি পারমিট যেটা, ওইটাই আপনার প্রবেশের অনুমোদন। ওই এন্ট্রি পারমিট যে পেপারটা বাইরে হবে, ওই পেপারটা আপনার হোয়াটসঅ্যাপে বাংলাদেশে নিয়ে ওটা প্রিন্ট আউট করে 2-3টা কপি আপনাদের সাথে রাখবেন। ওইটাই আপনার এন্ট্রি পারমিট, ওইটাই আপনার আইডি। আসার পরে এখানে আপনি আইডি রিনিউ করতে পারবেন। তাহলে আপনার ডেট যদি শেষ হয়ে যায়, ছুটির ডেট, তাও সমস্যা নেই। যদি আপনার আইডি ডেটও শেষ হয়ে যায় তাতেও সমস্যা নেই। এন্ট্রি পারমিট যদি আপনার বাইরে হয়, আপনার আসা নিশ্চিত। তো আপনাদের বাংলাদেশি প্রবাসী যারা আছেন তারা আপনাদের নিজ নিজ টিকিটের যে সমস্যার সম্মুখীন আছেন অথবা অপেক্ষায় আছেন যে আপনার ফ্লাইট চালু হলে আসবেন, প্রবাসে আসবেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি আবারও বলছি, আপনারা আপনাদের যেই জায়গা থেকে আপনারা ট্রাভেলস থেকে টিকিটটা কাটছেন ওখানে আপনাদের লোক দিয়ে আপনারা যোগাযোগ করুন। আশা করি আপনাদের আশাটা নিশ্চিত হবে। এ পর্যন্ত আপনাদের প্রবাসীদের কল্যাণে আমরা আছি সবসময়, আশা করি থাকবো। ভালো থাকবেন। আরেকটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।